আহ্বান জানাই শ্রদ্ধেয় সুব্রত রায় দাদাকে বাংলাদেশ থেকে। জয়গুরু দাদা। দাদা জয়গুরু। জয়গুরু। দাদা আপনি 9:30 মানে 4 minutes বলুন। পরম দয়ালের রাতুল শ্রী চরণে অসংখ্য কোটি প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রী চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানাই। ইষ্টপরি অন্যান্য সবার শ্রী চরণের ভক্তি বিনম্র প্রণাম জানাই। এই অনলাইন সৎসঙ্গে যুক্ত পরম দয়ালের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা ও কল্যাণময়ী মায়েরা, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আসলে তো সৎসঙ্গে আলোচনা যারা করেন তারা বক্তা। আমার নামের সাথে ওই বক্তা শব্দের পরিচয় তেমন নেই। যাই হোক, দৈবক্রমে নামটি এসেছে। পরমদয়াল শ্রী ঠাকুর এই ধরার বুকে আসলেন। আমরা কোন সৌভাগ্য জানি না, তার দয়ায় তার চরণাশ্রিত হতে পারলাম। কিন্তু এমন একটা সময় আমরা ঠাকুরকে পেলাম যখন তার পুণ্য জন্মভূমি ত্যাগ করে তিনি লীলাভূমিতে চলে গিয়েছেন। এদেশে আমরা যারা ছিলাম, 64-তে রায়ট হলো, 65-তে ভারত পাক যুদ্ধ হলো, এবং তার কিছুদিনের মধ্যেই পূর্ব পাকিস্তান সৎসঙ্গের যারা কর্ণধার ছিলেন তার একটি বিশেষ টিমকে পাক সরকার আটক করে, ভারতীয় স্পাই বলে আটক করে জেলখানায় পুরে ফেলল। ঠাকুর উদ্বিগ্ন হয়েছিলেন এবং কিছু দিক নির্দেশনা পরম পূজ্যপাদ শ্রী বরদার মাধ্যমে পাঠালেন। সেইভাবে প্রচেষ্টার মধ্য দিয়ে তখন এই আটক ব্যক্তিদের তদন্ত শুরু হলো। তদন্তে দেখা গেল যে এই সমস্ত পরিবারের কেউই ভারতে বাস করে না। তারা পূর্ণ পরিবারে দেশে বাস করে এবং এদের লোকাল রিপোর্টে রাষ্ট্রদ্রোহিতার কোনো প্রমাণ না পেয়ে এনরা ছাড়া পেলেন। আমার এই জ্যাঠামশাই ছিলেন জগদীশবাবু, সৎসঙ্গের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের সৎসঙ্গের তৎকালীন সময়ের সব থেকে সুবক্তা ছিলেন মনোহর চন্দ্র বিশ্বাস, কমলাকান্ত সরকার। এমনি 7 জনকে আটক করা হয়েছিল। প্রায় 4.5 মাস পরে তাদের জামিন হয়। এর মধ্য দিয়ে যখন এগোতে লাগলো, চলতে চলতে অনেক ঘাত প্রতিঘাত, এদেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতিও অনেকটা অসুস্থতর ছিল, যার কারণে আমাদের যে সমস্ত কর্মীরা তৎকালীন সময়ে দেওঘরে যেতে চাইতেন, বর্ডার এলাকায় গেলে অনেক সময় তাদের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, অনেক সম্পদ নষ্ট হয়েছে, মান সম্মানেরও হানি হয়েছে। তবুও পরম দয়ালকে ভালোবাসতেন বলে তারা ওই সমস্ত কষ্টটাকে, সমস্ত ভয়ভীতিটাকে উপেক্ষা করেই পরম দয়ালের কাছে যেতেন। এমনি যেতে যেতে 69-এর আমরা সবাই জানি 26শে জানুয়ারি পরম দয়ালের এই নরদেহের যে লীলা অবসান, সেটা হলো। হওয়ার পরে পরেই পরম পূজ্যপাদ শ্রী বরদা দায়িত্ব গ্রহণের পর প্রথম কনফারেন্সটা তো হলো না, দ্বিতীয় কনফারেন্সেই তিনি সৎসঙ্গ বাংলাদেশের সেক্রেটারি, মানে তখন পূর্ব পাকিস্তান সেক্রেটারি রাজবীর আদিত্যকে কাছে ডাকলেন। ডেকে বললেন, দেখ, পরম দয়ালের যে পূর্ণ জন্মভূমি
তা পৃথিবীর সমস্ত কোটি মানুষ একদিন মাথা নোয়াতে যাবে, তাই আশ্রমের যা কিছু ঠাকুরের গড়া তা তো সব রাষ্ট্রের দখলে। ওখানে কিছু জমি কেনা লাগে, যেখানে কিছু ঘর বাড়ি তৈরি করলে যারা ওখানে মাথা নোয়াতে যাবে সেই মানুষগুলি অন্তত একটু আশ্রয় পাবে। তাই যত শীঘ্র সম্ভব জায়গা কিনে ফেল। দেশে ফিরে এসে রাসবিহারীদা, আপনারা জানেন পাবনা শহরে, পাবনাতে পরম দয়ালের অত্যন্ত সন্তানতুল্য মানুষ ছিলেন আসাবউদ্দিন, আসাব ভাই, যার উপরে ঠাকুর সেই 46-এ যখন জন্মভূমি ত্যাগ করলেন সমস্ত সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি করেছিলেন, মোক্তার নামা দিয়েছিলেন যাকে। সে আসাব ভাইকে নিয়ে রাসবিহারীদা বললেন তাহলে জায়গা কিনতে হয়। তা রাসবিহারীদা থাকেন তো পাকুটিয়াতে, সেটা ময়মনসিংহ জেলা। তাই রাসবিহারীদা টাকা দিতে চাইলেন, আসাব ভাইকে সম্পত্তি ক্রয় করতে বললেন। কিছুদিনের মধ্যেই সম্পত্তি পাওয়া গেল। আসাব ভাই ব্যক্তিগত জীবনে বিষয়ী মানুষ ছিলেন না, তিনি বিষয় সম্পত্তির প্রতি অতটা অভিজ্ঞ বা অত নিখুঁত চিন্তা ভাবনা ছিল। ঠাকুরকে ভালোবাসেন, এটাই তার বড় গুণ ছিল। তার স্টেট ম্যানেজার দেখাশোনা করতেন স্টেট ম্যানেজার হিসেবে অতীন মালাকর, যিনি তৎকালীন সৎসঙ্গের ট্রেজারার ছিলেন। তিনি কিন্তু তলে তলে পরম দয়াল থাকাকালীনই যখন একটি বিশেষ শ্রেণী পরম দয়ালকে উপেক্ষা করে দেওঘর থেকে পরম দয়ালের আবক্ষ একটি ছবি নিয়ে গিডনিতে যে প্রতিষ্ঠান করে ফেলল, পরম দয়ালকে আর অনুসরণ করতে চাইল না, তাদেরই হাওয়া এই পূর্ব পাকিস্তান সৎসঙ্গের কি কতিপয় মানুষের পরে তখন লেগেছে। এবং তারা বারবার ঠাকুরের কাছে নিবেদন করতেন যে বাবা, রাসবিহারী মানুষ ভালো না, টাকা পয়সা চুরি করে, ওকে বদলে দেওয়া ভালো। ঠাকুর বারবার বলতেন যে যদিও চোরই হয় তো চোর একটা থাকাই ভালো, সংখ্যা বাড়িয়ে লাভ কি। তার মানে ঠাকুর সেটা চাননি, তাদের ওই মিথ্যা বলা, প্ররোচনা, নিন্দাবাদ ঠাকুর গ্রহণ করেন। এবার যখন পরম দয়ালের সেই লীলাবসান হয়েছে, বড্ডার নির্দেশে জমি কেনা হবে, আসাব ভাইয়ের নির্দেশে অতীন মালাকরকে দায়িত্ব দেওয়া হলো জমি রেজিস্ট্রি করে ফেলো। জমি রেজিস্ট্রি হয়ে গেল। জমি রেজিস্ট্রির পর আমরা যে পাকুটিয়া আশ্রম বলি, ময়মনসিংহের মধ্যেই মধুপুরের সেই গড়, মধুপুরের জঙ্গল, যেখানে অতি উন্নত মানের কাঠ পাট পাওয়া যায়, ওখান থেকে কাঠ এই বিল্ডিং এর জন্য প্রস্তুত করে কাঠপাট সব দরজা জানলার সমস্ত প্রস্তুত করে এনে এখানে ওই একতলা তুলে টিন শেড করে 5 তলার ফাউন্ডেশন করে টিন শেড ঘর, বিশাল বিল্ডিং একতলা তুলে ফেলা হলো। এর পরেই অল্প দিনের মধ্যেই আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়, যার কারণে দেশ তালমাটাল হয়। নির্বাচনোত্তর সময়ে পাক সরকার তারা ক্ষমতা ছাড়লো না, যার কারণে আমাদের সেই স্বাধীনতার দিকে গড়ালো। আপনারা সবাই সেই ইতিহাস জানেন। স্বাধীনতা উত্তর সময় পরম পূজ্যপাদ বড্ডা বললেন, পাকুটিয়াতে তো কনফারেন্স হয়, একটা কনফারেন্স পাবনাতে করো। সেই পাবনা কনফারেন্স এটি দিয়েই আমাদের সৎসঙ্গ বাংলাদেশের নবরূপে যাত্রা শুরু। বড্ডার নির্দেশে যখন পাবনায় সবাই মিলিত হয়েছে, রাসবিহারীদার আসতে প্রথম দিন এসে পৌঁছাতে পারেননি, দ্বিতীয় দিন এসে পৌঁছাতে, তখন 3 দিনের প্রোগ্রাম ছিল। এসে যখন তার আগেই এরা কেমন যেন একটি দখল ভাব, তারা তাদের মতো যা যা বলছে সেগুলো আমাদের সব মানতে হবে, তাদের মন গড়া কিছু কথা, মন গড়া সিদ্ধান্ত, এইটাই হতে হবে, এটা হবে, এটা হবে,
আমরা যা বলবো তাই বড়টা শুনবেন, এরকম কথাবার্তা, মানে ভিন্নতর একটি মানসিকতা। তখন বলা হলো যে এগুলো তো হতে পারে না, পরম দয়াল ঠাকুর সরাসরি শরীরী রূপে আমাদের সামনে না থাকলে তিনি আছেন, এবং বড়টার মধ্য দিয়েই তিনি আমাদের সামনে মূর্ত হয়ে আছেন। বড়টা যা বলবেন সেটাই সৎসঙ্গ। বলার সাথেই তারা সৎসঙ্গীদের আক্রমণ করলো এবং অনেক হানাহানি, অনেক কিছু ঘটনা হলো, এবং বলল এই জায়গা তোমাদের নয়, এই যে আশ্রম নতুন করে গড়া হয়েছে, দালান কোঠা বাড়িঘর, তোমাদের না। কাদের? আমাদের টাকায় করা ঘর বাড়ি। তখন দেখা গেল দলিলে পরিবর্তন এসেছে। ওই যে অতীন মালাকার দলিল যখন করেছে, তখন যেটা সৎসঙ্গ পাবনা নামে যে দলিল হবে পরম দয়াল ঠাকুর, আজও আমরা যারা পৃথিবীর যে যেখানে পাঞ্জাধারী আছি, সবার ওই পাঞ্জার পরে কিন্তু সৎসঙ্গ পাবনা কথাটি লেখা আছে, আর কিছু লেখা নেই। সৎসঙ্গ দেওঘরও লেখা নেই, সৎসঙ্গ হেমায়তপুরও লেখা নেই, সৎসঙ্গ পাবনা। তিনি একটি প্রতিষ্ঠান গড়েছেন, কিন্তু ওই দলিলে দেখা গেল শ্রী শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গ হেমায়তপুর পাবনা। তাহলে আমাদের প্রতিষ্ঠান আর আমাদের থাকলো না, আমরা বিতাড়িত হলাম, অনেকখানি লাঞ্ছিত হলাম। তারপর থেকে বিক্ষিপ্ত ভাবেই পাবনায় কার্যক্রম চলতো। আর ওরা ওই জায়গা দখল নিয়ে ওরা একেবারে প্রাতিষ্ঠানিক ভাবে সব শুরু করে দিল। সেই প্রাতিষ্ঠানিক রূপটি কেমন ছিল? ঠাকুরের ছবির সামনে মাটির বেদিতে, উপরে আসনে ঠাকুর, নিচে মাটির বেদিতে ওই ব্লাঙ্ক পাঞ্জা রেখে দেওয়া হতো। যার সাহস হবে তিনি ওটা তুলে নেবেন, তখন তারপরে কার নামটি লিখে দেওয়া হবে অফিস থেকে। কারণ পাঞ্জা কে দিবেন? এত বড় দুঃসাহস, মৃত্যু হয়তো আছে। তাই এইভাবে তারা একেবারে সংখ্যায় অনেক হতে লাগলো, আর আমাদের তো সীমিত সংখ্যক। এইভাবে দেশ যখন এগিয়ে চলেছে, পাকুটিয়াকে কেন্দ্র করে আমাদের কার্যক্রম চলে। আর সময় সুযোগ, যেহেতু স্বাধীনতা এসেছে, যার জন্য দেওঘরে যাতায়াতটা সহজতর ছিল, তাই পরম পূজ্যপাদ শ্রী বড়দার সান্নিধ্য লাভ, সেটা সৎসঙ্গীদের কাছে অনেকটাই কিছুটা সহজতর হলো। এইভাবে পরম পূজ্যপাদ শ্রী বড়দার নির্দেশে সৎসঙ্গ যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, বড়দা ছোট ছোট করে দু একটি কথা বলে দিতেন, এইটি করো, পাকুটিয়া এই ঘরটি করো, পাবনায় এভাবে চলো, পাবনায় যেন নিয়মিত যাতায়াত থাকে। কিন্তু এসে দাঁড়ানোর জায়গাটি ছিল না। তখন একমাত্র একটি বাড়ি ছিল, একটি মাত্র বাড়ি, যে বাড়িকে কেন্দ্র করে আজকের যে সৎসঙ্গ গড়ে উঠেছে, সেই বাড়িকে কেন্দ্র করে চলত। সেটি হচ্ছে পাবনা শহরেরই একটি বাড়ি, বর্তমানে স্বর্গীয় অজিত দত্ত মহাশয়ের, যাকে পরম প্রেমানন্দ শ্রী ঠাকুর সন্তান বৎ স্নেহ করতেন, এবং পরম পূজ্যপাদ শ্রী বড়দা একেবারে বন্ধুর মতো ভালোবাসতেন যাকে। তারই কনিষ্ঠ পুত্র, কিন্তু অধিকাংশ লিঙ্কে থাকেন, তিনি হচ্ছেন অম্লান দত্ত। এই অজিত দত্তের বাড়িকে কেন্দ্র করে আমাদের যাতায়াত, পাবনায় কার্যক্রম চালানো, বিভিন্ন ওই অন্যান্য সম্প্রদায়ের যে মন্দিরগুলি, সেই সমস্ত মন্দিরে যে বসা মানুষের সঙ্গে যোগাযোগ, বড়দারের নির্দেশগুলি পালন করার চেষ্টা করা হয়েছে। এমনি করে দিন যত এগিয়ে যেতে লাগলো, পরম পূজ্যপাদ শ্রী বড়দা একবার আমাদেরকে কাছে ডাকলেন। অর্থাৎ যখন আমাদের রাসবিহারীদা যে কোনো কাজে বড়দা বা পরবর্তী পূজ্যপাদ দাদা যখনই ডাকতেন, আমি বয়সে অতি নবীন থাকলেও তখন আমাকে সঙ্গে ডাকতেন, যা কিছু ওই আমাকে লিখে নিতে বলতেন। সাথে সাথে বড়দার কাছে যেতেই বললেন, তোদের অযত্ন অবহেলায় অক্ষুরের রথটি নষ্ট হয়ে গেল। এই শব্দটি কোনো অর্থই আমরা তখন বুঝতে পারলাম না। আমরা কতিপয় মাত্র 7-8 জন মানুষ ছিলাম। অজিত গাঙ্গুলি যা পাশে ছিলেন, তিনি বুঝতে পারলেন যে আমরা কিছুই বুঝিনি। বড়দার দিকে তিনি ফিরে তাকালেন। বড়দা বলছেন,
পরম দয়াল শ্রী ঠাকুর যখন পাবনা ছেড়ে দেওঘরে রওনা করলেন, একটি গাড়িতে চড়ে তিনি হেমায়তপুর থেকে ঈশ্বরদী স্টেশনে এসেছিল। সে গাড়িটি আজও তোরা যত্ন করে সংরক্ষণ করলি না। পাবনায় ঠাকুরের সেই প্রতিষ্ঠিত মেকানিক্যাল ওয়ার্কশপের রাধানগরে একটি কুল গাছের তলে অযত্ন অবহেলায় গাড়িটি পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতটুকু তোদের মায়া লাগে না? বললেন এক্ষুনি দেশে ফিরে যে ওটি মেরামত করে ফেলো। ওই গাড়িটি দেশে এসে ঢাকা থেকে ভালো কারিগর এনে ওটি দেখিয়ে বলে, দেখেন এখানে এটা নাড়াচাড়া করলে নষ্ট হয়ে যাবে, তাহলে এটা ভিডিও করে নিয়ে ট্রাকে তুলতে হবে, ঢাকায় নিয়ে এর অবয়বের মতোই এটাকে আবার গড়ে তুলতে হবে, ইঞ্জিনটি মেরামত করে কি করে চালু করা যায় দেখতে হবে। পরম দয়ালের সেই ব্যবহৃত সেই তার জন্মভূমির সেই যে শেষ ব্যবহারের যানবাহন, সেই গাড়িটি মেরামত হলো, কিন্তু 1,00,000 টাকাও ব্যয় হলো না, 87,000 সামথিং টাকা ব্যয় হলো। 100 টাকা করে ইউনিট করা হয়েছিল, 101 টাকার, সেই টাকা সংগ্রহ হলো, মেরামত হলো গাড়ি। আজ পাকুটিয়া সেটি একটা গ্লাস বক্স বড় ঘরে সংরক্ষিত আছে। মানুষ হাজার হাজার মানুষ সেখানে যায়, প্রণাম করে ওই গাড়িতে। কিন্তু এর মধ্য দিয়ে কি ঘটলো? আমরা এসে যখন গাড়ি মেরামত করছি, হঠাৎ করে ভারতবর্ষে বাবরি মসজিদ, শিবসেনা এবং আদার্সরা তার ভাঙচুর করলো। আর তার প্রতিক্রিয়ার সাথে সাথে আমাদের দেশে 12.5 ঢাকেশ্বরী মন্দির সহ, আমাদের জাতীয় মন্দির বলা হয় ঢাকেশ্বরী মন্দিরকে, ঢাকেশ্বরী মন্দির সহ 12,500-এর উপরে মন্দির চুরমার করে ফেলা হলো সে উগ্রপন্থী জঙ্গিদের দ্বারা। কিন্তু সেই সময় কোটি কোটি টাকারও ঊর্ধ্বের টাকা ব্যয়ে এই বাংলাদেশে 84টির মতো কেন্দ্র মন্দির প্রতিষ্ঠিত, এর কোথাও কিন্তু একটি ঢিল পড়ল না, কোথাও একটু বিন্দুমাত্র ক্ষয়ক্ষতিও হলো না। ওই যে সামান্য একটু করতে তিনি আমাদের আদেশ করলেন, আর তার মুখের কথাতেই সব সেই কাজে একটু শরিকানা আমরা হলাম বলে নিরাপদ থাকলাম। সর্বদাই ইষ্ট নির্দেশই আমাদের মঙ্গলের বার্তা, ইষ্টপথে চলাই, ইষ্ট আদেশ প্রতিপালন। কারণ তিনি কে? পরম দয়াল ঠাকুর পবিত্র সত্যানুসরণে তার পরিচয় আমাদের সামনে দিয়েছেন, যে শ্রী শ্রী বড়ডা কে এবং কি। সত্যানুসরণের শেষের দিকে এসে তিনি যখন তুলে ধরছেন যে যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি, মূর্ত আদর্শ তিনি, সেই আদর্শের প্রতি অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে। যার কাব্য দর্শন ও বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শেই সার্থক হয়ে উঠেছে, তিনি সদ্গুরু। নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি পরম পূজ্যপাদ শ্রী বড়ডা সেই সদ্গুরু, সেই অভেদ সত্তা, বাপ আউর বেটা হোকর লীলা করেঙ্গে। কারণ আমরা পরম দয়াল ঠাকুরের প্রত্যেকটি গ্রন্থের যে ভূমিকা রচিত হয়েছে তার শ্রীহস্তে, শ্রী শ্রী বড়ডার শ্রীহস্তে, সেগুলোর দিকে একটু চোখ বুলালেই বুঝতে পারি বড়ডার সেই সাহিত্য অনুভূতি এবং প্রিয় পরমকে উপস্থাপনের, সে মূর্ত আদর্শকে প্রকাশ করবার যে ভঙ্গি, যে চেতনা, তা আমাদেরকে কিভাবে উজ্জীবিত করে নিয়ে যেতে পারে। আর সেই ধারা যখন পরম দয়াল আড়ালে যাওয়ার সাথে সাথেই যে সংঘাত এই ভিন্ন মানসিকতার দ্বারা সৃষ্টি হয়েছিল, পরম পূজ্যপাদ শ্রী বড়ডা সেই আদর্শের পরে অটুট থেকে এতটুকু চেতনা ছিলেন বলেই আজকে বিশ্ব সৎসঙ্গ তার বিজয় পতাকা পথ করে উড়িয়ে চলেছে সারা বিশ্বের মাঝে। আমরা আজ হয়তো কতিপয় কোটিতে প্রকাশিত আছি, কিন্তু ভাবুন তো
700 কোটির ঊর্ধ্বে মানুষ, তার মধ্যে আমাদের অবস্থান কি নগণ্য? মোটেই নয়। আমরা সীমিত সংখ্যায় তাই যে সারা পৃথিবীটা নড়ছে। তাই পরম পূজ্যপাদ অবিন দাদা তিনি যে বলে দিয়েছেন যে আমি কিছু ভাবিনি, কিন্তু ইচ্ছে আছে যে অর্ধেক পৃথিবীটা নাড়া দেয়া। তাহলে আজকে এই কয়েক কোটি মানুষ যদি পৃথিবী নাড়িয়ে চলতে পারে, তাহলে তার যে দূরদর্শিতা, তার যে প্রেরণা, পঞ্চম পুরুষের সেই যে লীলা, পরম পূজ্যপাদ শ্রী বড়দা আজকের আচার্য দেবকে যখন তার আবির্ভাব সংবাদ জানালে কি বলেছিলেন? ও বাবাই। আর সেই পরম পূজ্যপাদ শ্রী দাদা কি বলে গেলেন? যে বাবাই তো আছেই, অবিন তার থেকে আরো বেশি প্রকট। তাহলে তাদের সামনে নিয়ে এটা অভিন্ন লীলা, সেই লীলার উপভোগ করবার সৌভাগ্য আমাদের জন্য চেতনায় জন্মায়। কারণ আমরা বাহ্যিকভাবে অনেক কিছুই দেখি, আমাদের অনুভূতিতে সেটা নেই না। আমরা যেন সর্বদা অনুভব করতে শিখি, আমরা দেখতে শিখি। আজকে দেখেন এই বাংলাদেশে বাস করছি, পরম পূজ্য বড়দা বলেছিলেন যে সবাই যদি চলে আসি, আমার ফ্যামিলিতে আমার আত্মীয় স্বজনের, আমার স্ত্রীরা 10 ভাই বোন, তার 9 ভাই বোনই তার আমার শ্বশুর জীবদ্দশায় ওদেশে সেটেল করে দিয়েছিলেন, বাড়ি ঘর গাড়ি বাড়ি করে দিয়ে আমাকেও জোর করে নিয়ে গিয়েছিলেন। আমি বললাম যে আমার অভিভাবক তো আমার বাবা শুধু নন, দেওঘরে বসে আছেন তিনি, তার অনুমতি না হলে তো কিছু হবে না। বড়দা বললেন সবাই চলে আসলে ওদের দেখবে কে? ওদের শব্দ জানতাম নাকি, কিন্তু তিনি বুঝিয়ে বললেন বৃহত্তর জনগোষ্ঠী যারা, তাহলে আজকে এই বৃহত্তর জনগোষ্ঠীরই দায়ও আমাদের, কারণ পরম দয়ালের, তারাও পরম দয়ালের। আজকে আমরা এদেশে হয়তো অনেকে ওদেশ থেকে ভাবে যে সংখ্যালঘু যারা তারা শুধু ভালো নেই, না, সংখ্যাগরিষ্ঠ সংখ্যক মানুষ যারা, তারাই বেশি করে ভালো নেই। তাই আমরা যারা তাতে আস্থাবান আছি, তিনি নিশ্চিত করে বলে দিয়েছেন পৃথিবীর যে প্রান্তেই তোমরা যাও না কেন, তোমাদেরকে লোপাটে নিতে পারে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই। আমরা কেউ কোথাও লোপাট হব না। তা ভারতবর্ষে থাকি, বাংলাদেশে থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি, আমাদের মধ্যে সেই চেতনা জাগুক। তার প্রত্যেকটি বাণী, তার প্রত্যেকটি অঙ্গুলি হেলন, তার প্রত্যেকটি কথা অভেদ, অব্যর্থ, তার এতটুকু নড়চড় হওয়ার কোনো সুযোগ কোথাও নেই। তাই আজকে এই লিঙ্কে যারা যুক্ত আছেন, ওই মা বলছিলেন নাম ধ্যানের সময় যে যার জন্যে আমরা জানা অজানা, পরীক্ষার্থী, অসুস্থ, যে যেখানে আছে সবার জন্যে আমরা মঙ্গল প্রার্থনা করব, সবার জন্য। কারণ অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি। কেউ বলুক বা না বলুক, নাম প্রকাশের দরকার নেই। জানা অজানা সবার জন্য আমরা নিত্য নাম করে চলবো। নাম করো ফুটে, পশু আত্মা যাবে কেটে, মানুষ শেষে বসবে ঘটে, স্বভাব গেলে আর অভাব রবে। সেই অভাবটাকে আমরা দূর করবার জন্য আমরা বেশি করে নামে ব্রতী হব। সময় উত্তীর্ণ হয়েছে। পরম দয়ালের আতুল শ্রীচরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে এখানে শেষ করি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধ দেবপ্রসাদ দা আছেন আপনি? না নেই, আজকে অম্লান দা বলবে। শ্রদ্ধেয় অম্লান দা, অম্লান দা মোবাইলের কাছে আছেন? নেই। কমলানদা শ্বশুর মশাই উনি, জয় গুরুদেব। আমি জানি তো, এই জন্য তো ডাকছি অম্লান দাকে। আচ্ছা, শ্রদ্ধেয় দীপক দা বলুন একটু। যাই হোক, মোবাইলের কাছে নেই। আমরা খুব আবার কেউ সুন্দর। বলছেন? হ্যাঁ দাদা। আমার পরম শ্রদ্ধেয় বাংলাদেশ সভাপতি, সেক্রেটারি, যাই বলি, কোনোটাতেই বেশি বলা হবে না। কারণ তিনি যা আমাদেরকে আজকে বলে দিলেন এবং
কিরকম সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের অস্তিত্বটা রক্ষা হয়ে আছে, আর একটা গাড়ি ঠিক করে কাচের ঘরের মধ্যে যত্ন করে রাখার এই বড়দার আশীর্বাদের মাধ্যমে যে বাংলাদেশের হাজার হাজার মন্দির ধ্বংস করে দেওয়া সত্ত্বেও পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যত কেন্দ্র মন্দির বিহার আছে তার একটুকু টাচ লাগেনি। আর তদুপরি রাসবিহারী দাদার কথা বললেন, তিনি তো জানতেন যে তিনি চোর নয়, তাই শ্রী ঠাকুর বললেন যে চোর একটা থাকাই ভালো, আর চোর বাড়িয়ে লাভ নেই। এতে পরিষ্কার বোঝা গেল যে যারা কমপ্লেন করতে আসছিলেন তাদের চরিত্রটা কিরকম। আজকে সর্বশেষ যেটা সুব্রতদা বললেন যে অপরের যে মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আমরা রোগ ব্যাধি জরা, পরীক্ষায় পাস, মেয়ের বিয়ে, আমরা তো বলতেই থাকি, কিন্তু আমরা যদি অন্তর্জগতে এই বিশ্বের প্রতিটি অস্তিত্বের মধ্যে ঠাকুর